গীতা পাঠের প্রয়োজনীয় মন্ত্র ও সঠিক নিয়ম, সেই সাথে গীতা পাঠের 30টি মাহাত্ম্য। সুপ্রিয় ভক্তবৃন্দ, গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রথম মাহাত্ম্যটি হচ্ছে, যে ব্যক্তি ঘোর সংসার সাগর উত্তীর্ণ হতে চান, তিনি গীতারূপ নৌকার আশ্রয় থেকে খুব সুখেই পার হতে পারেন। দ্বিতীয় মাহাত্ম্য, যিনি যত্ন সহকারে গীতার্থ শ্রবণ কীর্তন বা অন্যকে শ্রবণ করান, তিনি পরমপদ বৈকুণ্ঠ লাভ করেন। 3. যেই গৃহে গীতা অর্চিত হয়ে থাকে সেখানে অভিশাপ বা অবিচার উদ্ভূত দুঃখ প্রবেশ করতে পারে না। গীতা পাঠের চতুর্থ মাহাত্ম্য, যেই গৃহে নিত্য শ্রদ্ধা সহকারে গীতা পাঠ হয় সেখানে ত্রিতাপ ক্লেশ, সাপ, পাপ, দুর্গতি বা নরক ভয় থাকে না। পঞ্চম মাহাত্ম্য, গীতা অধ্যয়নকারী ব্যক্তি হঠাৎ মহাপাপ অতিপাপ করে ফেললেও সেই সব পাপ তাকে পদ্মপত্র জলের মতো বিন্দুমাত্র স্পর্শ করে না। 6. যেখানে নিত্য গীতা পুস্তক অবস্থান করে সেই স্থানে প্রয়াগ আদি সর্বতীর্থ সর্বদা অবস্থান করেন। 7. সর্বদা গীতা অধ্যয়নকারীর দেহে বা দেহত্যাগের পরও দেহর এক রক্ষক রূপে দেবতা ও যোগীর অবস্থান করেন। 8. যেখানে গীতা বর্তমান থাকেন সেখানে নারদ, ধ্রুব আদি পার্শ্বদ বৃন্দ সহ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সহায়রূপে আবির্ভূত হন। 9. যে স্থানে গীতা শাস্ত্রের বিচার এবং পঠন পাঠন হয় ভগবান শ্রীকৃষ্ণ সেই স্থানে শ্রী রাধিকার সহিত পরমানন্দে বিরাজ করেন। দশম মাহাত্ম্য, যিনি ভক্তি সহকারে দৈনিক একটি অধ্যায় পাঠ করেন তিনি চিরকালের জন্য রুদ্রগণে পরিগণিত হয়ে রুদ্রলোক লাভ করেন। 11. যিনি নিষ্ঠা ও ভক্তি সহকারে প্রতিদিন গীতার 2টি অধ্যায় পাঠ করেন তিনি নিঃসন্দেহে ইন্দ্রলোক লাভ করে সেখানে কল্পকাল বাস করেন। 12 নং মাহাত্ম্য, গীতার 1/3 বা 6টি অধ্যায় যিনি পাঠ করেন তিনি সোমযজ্ঞের ফল লাভ করেন। 13. গীতার 1/6 পাঠে গঙ্গা স্নানের ফল লাভ হয়। 14. সম্পূর্ণ গীতা পাঠ অসমর্থ হলে তার অর্ধাংশ পাঠ করলে তাতে নিঃসন্দেহে গোদানজনিত পুণ্য লাভ হয়। 15. যে ব্যক্তি গীতার অর্ধ অধ্যায় বা 1/4 নিত্য পাঠ করেন তিনি সপ্তম অনন্ত সমকাল রবিলোক প্রাপ্ত হন। 16. যে ব্যক্তি শ্রী গীতা 10টি বা 7টি বা 5টি বা 4টি বা 3টি বা 2টি বা 1টি বা অর্ধ শ্লোকও পাঠ করেন তিনি চন্দ্রলোক প্রাপ্ত হয়ে সেখানে অযুত বর্ষকাল বাস করেন। 17. যিনি গীতার অর্ধ ভাগ, 1 পাদ বা 1টি অধ্যায় বা 1টি শ্লোক স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি পরম পদ লাভ করেন। 18. মৃত্যুকালে গীতার্থ পাঠ বা শ্রবণ করে মহাপাতকযুক্ত ব্যক্তিও মুক্তিভাগী হয়। 19 নং মাহাত্ম্য, যিনি গীতা পুস্তক সংযুক্ত হয়ে দেহত্যাগ করেন তিনি বৈকুণ্ঠ লাভ করে ভগবান বিষ্ণুর সঙ্গে আনন্দে বিরাজ করেন। 20 নং মাহাত্ম্য, গীতার একটি অধ্যায় সমাযুক্ত হয়ে মৃত্যু হলে পুনরায় সে মনুষ্য জন্ম লাভ করে গীতা অভ্যাসের দ্বারা উত্তম ভক্তি লাভ করেন। 21 নং মাহাত্ম্য, গীতা এই শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গে মৃত্যু হলেও সদ্গতি লাভ হয়। 22. যে সমস্ত কর্ম গীতা পাঠ সহকারে অনুষ্ঠিত হয় সেই সমস্তই নির্দোষ হয়ে পূর্ণত্ব লাভ করে। 23 নং মাহাত্ম্য, পিতৃগণের উদ্দেশ্যে যে ব্যক্তি শ্রাদ্ধে গীতা পাঠ করেন তার পিতৃগণ সন্তুষ্ট হন ও নরক থেকে স্বর্গে গমন করেন। 24 নং মাহাত্ম্য, শ্রাদ্ধকালে গীতা পাঠ দ্বারা শ্রাদ্ধ তর্পিত হলে পিতৃগণ সেই পুত্রকে আশীর্বাদ করতে করতে পিতৃলোকে গমন করেন। 25 নং মাহাত্ম্য, পণ্ডিত ব্রাহ্মণকে যিনি সুবর্ণ সংযুক্ত গীতা দান করেন তার আর জন্ম হয় না। 26. যিনি 100 গীতা দান করেন তিনি পুনরাবৃত্তি দুর্লভ ব্রহ্মধামে গমন করেন। 27. যারা অহর্নিশ গীতা শ্রবণ বা পাঠ করেন তারা কখনোই সাধারণ মানুষ নন, তারা নিশ্চিত দেবতুল্য, এতে সংশয় নেই। 28. গীতা অধ্যয়নের ফলে চিত্ত শুদ্ধ হয় এবং প্রেম ভক্তিতে ক্রমশ অধিকার জন্মে। 29. যে ব্যক্তি একাদশীতে গীতা অধ্যয়ন করেন তিনি নিদ্রিত কিংবা জাগ্রত কোনো অবস্থাতেই শত্রু দ্বারা পরাভূত হন না। সর্বশেষ 30 নং মাহাত্ম্য, ভগবান শ্রীকৃষ্ণ গীতা পাঠে যতটা সন্তুষ্ট হন বেদ অধ্যয়ন, দান, যজ্ঞ, তীর্থ ভ্রমণ বা ব্রত ইত্যাদি দ্বারাও সেই প্রকার সন্তুষ্ট হন না।
এখন জানবো গীতা পাঠের নিয়ম মন্ত্র। গীতা পাঠের প্রাথমিক যোগ্যতা হচ্ছে আপনার দেহটিকে পবিত্র রাখতে হবে, এই জন্য স্নানের পর গীতা পাঠ করা উত্তম। গীতা পাঠের জন্য উপযুক্ত বস্ত্র পরিধান করা উচিত। পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধানরত অবস্থায় গীতা পাঠ করা উচিত। লুঙ্গি পরিধান অবস্থায় গীতা পাঠ করবেন না। গীতা পাঠের পূর্বে অবশ্যই আচমন করে নেবেন এবং ধুতি পড়তে চেষ্টা করবেন। গীতা গ্রন্থ অধ্যয়নকারী স্বয়ং ব্যাসদেবের প্রতিনিধিত্ব করে, তাই গীতা পাঠের পূর্বে নির্দিষ্ট আসনের উপর উপবিষ্ট হয়ে তারপর গীতা অধ্যয়ন শুরু করবেন। এখন জানবো গীতা পাঠের পূর্বে কি কি মন্ত্র অবশ্যই উচ্চারণ করতে হবে। প্রথমে গুরুদেবের মন্ত্র ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনঃ বিষ্ণুং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদা মহ্যং দদাতি স্বপদান্তিকम्। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুণা বৈষ্ণবাংচ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং তিং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজনং সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতাং চ। এরপর আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। তারপর আপনারা বৈষ্ণব প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেয় চ পতিতানাং পাপনেভ্যৈ বৈষ্ণবেভ্যৈ নমো নমঃ। তারপর আপনারা পঞ্চতত্ত্ব প্রণামন্ত্র এবং হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করবেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই সকল মন্ত্র উচ্চারণ করার পর আপনারা ওম নমঃ ভগবতে বাসুদেবায় এটি 3 বার উচ্চারণ করবেন। তারপর এক এক করে শ্লোক অধ্যয়ন শুরু করবেন। প্রথম অধ্যায় বিষাদয়োগ ধৃতরাষ্ট্রায় উবাচ। এটি উচ্চারণ করে আপনারা শ্লোক নং 1 ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। শ্লোক অধ্যয়ন করে সংস্কৃত শ্লোকের পর আপনারা অনুবাদ পাঠ করবেন। অনুবাদ: ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয় আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা কি করল? অনুবাদ পাঠ করার পর আপনারা তাৎপর্য এবং গীতার গান পাঠ করবেন। হরে কৃষ্ণ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।